নেপালের এই কোল্ড স্টোরগুলোতে এসে আপনার কাছে কেমন লাগলো? এটা কি বাংলাদেশের মতো না আরো একটু আধুনিক? অলমোস্ট বাংলাদেশের মতো, একটু আধুনিক, কারণ আমাদের ওইখানে অ্যালকোহল পাওয়া যায় না, এখানে অ্যালকোহল আছে। না অ্যালকোহল বা যে দোকানটা যে ওনারা এখানে কিছু সুইটস আইটেমস আছে যেগুলা, সিগারেট আছে যেগুলো বাংলাদেশে নাই। জি কারণ এই দেশের ট্র্যাডিশনে এই সিগারেট প্লাস এই সুইচগুলো চলে, হয়তো আমাদের দেশে চলে না বা হয়তো এই কারণে রাখা হয় না, কিন্তু এখানের হিসাবটা একটু ডিফারেন্স, হালকা বেশি ডিফারেন্স। যেমন এই পিনাটসগুলো আমাদের দোকানে সচরাচর পাওয়া যায় না। জি জি জি, এটা আবার এখানে এক্সট্রা কিছু আইটেমস আছে। বাদাম টাদাম এই যে রিজলা, যে এইটা এই রিজলাগুলো নাই, এগুলো নাই, এই সিগারেট এগুলো নাই, এগুলো নাই, মানে কিছু আইটেমস আছে ভিন্ন। জি জি, টোটালি বাংলাদেশ থেকে অনেক উন্নত আকারে এই কোল্ড স্টোরগুলি দোকানগুলিকে সাজানো হয়েছে দেখেন। আর নেপালে মদ ওপেন বিক্রি হয়, এই যে দেখেন এগুলো ওপেন বিক্রি হয়, যেহেতু এটা অমুসলিম কান্ট্রি। এখানে কিন্তু ওপেন আপনার এই মদ টদ যা আছে দেখতে পাচ্ছেন, মুস্কি ভোটকা, এই যে অ্যাবসোলেট ভোটকা টোটকা এগুলো বিক্রি হয়। যাক আল্লাহ মাফ করো, দেখো আগে এই যে দেখেন। আর একেবারে যে দোকানগুলি দেখা যাচ্ছে ছোট ছোট, আপনার এই বিদেশের মতো দুবাই বা বাহরাইন কাতারের মতো সাজানো কোল্ড স্টোর বা বাকালা, আপনারা যারা বিদেশ দেখেছেন ওগুলোর মতোই ভালো কোয়ালিটির সুপার শপ। এখানে সব কিছু আছে, আমি যা দেখতে পাচ্ছি সব কিছু। 1000 টাকা লাগবে না?